শুয়োরে বাচ্চা, আর কোনোদিন তোকে যে এখানে চুরি করতে দেখি তাকে এইখানে কেটে ফেলে দেবো। এটা প্রথমবার বলে তোকে আজকে ছেড়ে দিলাম। দ্বিতীয় বেরোলে তুমি কি করলে মারা বুকাচুদা? ঘরে ইটা পাটা ছাড়া তো কিছুই নাই খো। কি বললে বুকাচুদাকে? দেখবি এই পাটাতে করে তোকে বেরিয়ে লাল করে দেবো। চল, মামার বাড়ি আবদার পেয়ে গেছে এখানে চুরি করতে এসছে, আর কোনোদিন তোকে যে এখানে দেখি সারা কেটে ফেলে দেবো। আমার দ্বারা মজা চুরি করে হবে না। মাল ওরে মারা মেরে হাড় ভেঙে দিল, মান সম্মান ডুবিন দিল আমার। চুরি সবার দ্বারা হয় না, বুঝতো? চুরি করার ট্যালেন্ট নাকি? কে রে মারা বুকাচুদা? মাই নেম ইজ পল্টু, পল্টু চোর। কি চুরি করতে যে মার খেয়েছো? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে তোমাকে ভালোই পেলে দিনছে। সামান্য চুরি করতে পারো না তুমি? হ্যাঁ, কি আর করবে তুমি? মারা তুমি এমন করছো না, বিশাল বড় একটা চোর। চুরি করে তুমি নোবেল পুরস্কার পেলে নাকি মারা? তোমরা জানিস আমি কে বটি মারা? আমি এখানকার সবথেকে বড় চোর। আমার গোটা বংশটা একদম খানদানি চোর মারা। তুই জানিস আমার বাবাকে? তোমার বাবা কে ছিল সেটা তুমি জানবে, আমি কি কোন মাঠে জানতে যাবো? আরে মারা, আমি বলতে চাইছি যে আমার বাবা কে ছিল বলতো? এই বীরভূমের সবথেকে বড় চোর ছিল আমার বাবা। চুরিতে এত পারদর্শী ছিল, মানে তুই দেখে অবাক হয়ে নিতিস। আমাকে অনেক রকম শিক্ষা দিয়েছে। আমার তো মানে বাবার একটা বইও আছে, ওখানে চুরির মানে অনেক রকম পদ্ধতি লেখাও আছে। আর আমার দাদু কে ছিল জানিস? এই মারা তোমাকে খালি লীলা আছো তো বেটা নাকি? তোমার বাবা কামাই ছিলি না, তোমার দাদুকে আমি কলা করে চিনবো? মানে তুমি বলো তো তোমার দাদুকে বেটালো। আরে মারা, আমি বলতে চাইছি আমার দাদু কে ছিল বলতো? কে ছিল? আমার দাদু ছিল এই পশ্চিমবঙ্গের নাম্বার 1 চোর। এবার তোর মাথায় প্রশ্ন আসবে যে দাদু ছিল পশ্চিমবঙ্গের নাম্বার 1 চোর, আর আমার বাবা সেখানে বীরভূমের নাম্বার 1 চোর কি করে হয়ে গেল? হ্যাঁ, মানে একটু লো কোয়ালিটি করে হয়ে গেল। আসলে কি বলতো, আমার দাদুর যে চুরির টেকনিক ছিল না, একটু হাই লেভেলে ছিল। মানে এই ধারে পাশে কাউরি ছিল না। এবার আমার বাবা সেরকম হতে পারে নাই আমার দাদুর মতো, তাই বীরভূমের হয়েছে। এবার দেখি আমি কি হতে পারি। তুমি তো তাহলে আরো লো কোয়ালিটির চোর। হেপাসুদা, তুই জানিস আমার ট্যালেন্ট? আমার ট্যালেন্ট আমার দাদুর মতোই হয়েছে। আমি দেখবি আমার দাদুর থেকে ওপরে যাব চুরির দিক থেকে। আমি দেখবি ইন্ডিয়ার নাম্বার 1 চোর হব। এবার কথাটা কাটিস না, চুপচাপ আমার কথাটা শোন। এবার তোর কি মনে হয় আমার দাদুর বাবা কে ছিল? ইন্ডিয়া সব থেকে বড় চোর। এই জন্য মাথাটা গরম হয়ে যায়, বুঝলি আমার? সাথে তুই মার খেয়েছিস। আমার দাদুর বাবা ছিল একজন ভালো শিক্ষক। এই মারা লজিক তো বুঝলাম না। তুমি চোর, তোমার বাবা চোর, তোমার দাদু চোর, তোমার দাদুর বাবা কি করে মাস্টার হয়ে গেল? কি বলবো বন্ধু, আসলে আমার দাদুর বাবা একদম ভালো মাস্টারমশাই ছিল, কিন্তু ওনার একটা খুব খারাপ স্বভাব ছিল। কি? উনি খুব জুয়ো খেলতো। এই জুয়ো খেলার চক্করে আমাদের ঘর বাড়ি জমি জায়গা সব চলে যায়। এবার দাদু পথে বসে যায়। এবার দাদু কি করবে, তার জন্য দাদুকে চুরি রাস্তাটা বেছে নিতে হয়। ওই সুর বাচ্চার জন্যই আমরা চোর। বুঝতে পারছি বন্ধু, বুঝতে পারছি তোমার কষ্ট, আমি বুঝতে পারছি। ওই বুড়ো শুয়োরা বাচ্চার জন্য তোমার এই অবস্থা। বেশ ঠিক আছে বন্ধু, এসব কথা বাদ দাও। যেটা মেন কথা, তুমি তাহলে এখনো চুরি করতে পারো না ঠিকঠাক করে। আমি আছি তো, আমি তোমাকে চুরি করে শেখাবো। চলো তুমি। তোকে তো মনে হচ্ছে ভালোই পেলেছে। কে মারলো কে তো? এই তো সামনে পাড়ার একটা হলো, দেখো চুরি করতে গেছিলাম না, ধরা পড়ে গেলাম। আচ্ছা খেলাইলো। বেশ ঠিক আছে, চ ওর বাড়িতে প্রথম চুরি করবো, তোকে দেখাবো কি করে চুরি করতে হয়। চ। কথা বটে, তোর নামটা জানা হলো না বন্ধু, তোর নাম কি? মদন। ঠিক আছে মদন, আমার নাম জানিস পল্টু। চলো ভাই, তোমাকে আজকে দেখাবো চুরি কি করে। চলো। কি হলো আটকালি? গুরু, ওই লোক তো দেখতে পেয়েছো? ওই হ্যাঁ। শুয়োর বাচ্চা আমাকে মেরেছিল, ওর ঘরে চুরি করতে গেছিলাম। তাই নাকি?
তোকে যে প্ল্যানগুলো বলেছি সব মনে আছে তো? হ্যাঁ শোন, তাহলে আমি যেটা বলেছি সেটা করবি, বুঝলি তো? আপাতত আগে যা, তো পটাকা তাহলে তুলছে। এই তুই আবার এসেছিস? তোকে বলেছিলাম না এই এলাকায় তোকে আর না দেখতে পাই। আরে দাদা তুমি ভুল ভাবছো, আমি চুরির কাজ ছেড়ে দিয়েছি। সেদিন তোমাকে যে কথাগুলো বললে না, আমার খুব বুকে লেগেছিল। আমাকে চুরির কাজ ছেড়ে দিয়েছি, এখন আমি নিজে খেতে খাই। সত্যি বলছিস তো? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি সত্যি বলছি, আমি এখন আর চুরির কাজ করি না, এখন আমি খেতে খাই। দাদা চললাম, হ্যাঁ পরে কথা হবে। বেশ বেশ যা, আমারও বাড়িতে কাজ। কি বুদ্ধি গো মা তোমার! তাহলে কি বলেছিলাম যে আমার সঙ্গে থাকবি, তুই 1 বছরের মধ্যে বড় লোক করে দেবো। তাহলে চ অন্য কোথাও দেখি, অন্য কোথাও হাত মারি গেছ। ওই গো, টাকা নিয়ে এসছে তো? বাড়িতে কিন্তু চাল ডাল কেনার 1 টাকা নেই, বাজার যেতে হবে। হ্যাঁ গো, আজকে চাল ডাল কিনে নেবে, বিকেলে আছে টাকা পেয়েছি। কই দাও। হ্যাঁ এই তো। এই ওর টাকাটা মনে হয় পড়ে গেছে গো। কি টাকা ফেলে দিয়ে চলে এসছো? বাড়িতে চাল ডাল কেনার 1 টাকা নেই, টাকাটা ফেলে দিয়ে চলেছো? টাকা বড় ভুলে বাড়ি থেকে যতক্ষণে টাকা নিয়ে যাবে ততক্ষণ বাড়িতে ঢুকতে দেবো না। আমার মনে হয় শুয়োর বাচ্চাটাই আমার টাকাটা নিয়েছে। শুয়োর বাচ্চাটা যখন মিষ্টি মিষ্টি করে কথা বলছিল, আমার তখনই সন্দেহ হয়েছিল ও ছাড়া এই টাকাটা আমার কেউ নেবে না। শুয়োর বাচ্চাকে আমি একবার বাগে পাই, তাকে জ্যান্ত কেটে ফেলবো। শালা, এখন তো আমাকে বউ মনে হয় ঘরে আর ঢুকতে দেবে না। টাকাটা কোনো রকম করে ম্যানেজ করতে হবে, কিন্তু এত টাকা আমি পাবো কোথা? আর টাকা না নিয়ে গেলে বউ বাড়িতেও ঢুকতে দেবে না। করবো, হ্যাঁ এক কাজ করি, এখন আমার একটা বন্ধুর কাছ থেকে টাকাটা চাই, তারপর পরে দেখা যাবে। ভালো করে হাত মারবো, বুঝলি তো? অনেক টাকা পাই, এরকম দেখ। দেখো সাইকেল, কই কই? আরে ভেঙাচোদা এইদিকে। হ্যাঁ তাই তো। তাহলে কি করছি, তুলে নে। আরে ভেনাসুদা, আমি সাইকেলটা তুলতে বলে কাঁধে তুলতে বলি না, আমি সাইকেলটা চালিয়ে যেতে বলছি। ও আগে বলবো তো এই কথা। এই মারা আমার সাইকেলটা গ্রামে চোট ঢুকেছে। ও গ্রামে চোট ঢুকেছে, ও গ্রামে চোট ঢুকেছে। ওখানে ব্যাংক গেছিলাম রে টাকা ছাড়াইতে। ও ব্যাংকে গিয়েছিলে টাকা ছাড়াইতে? হ্যাঁ হ্যাঁ। বলছি কাকা, তোমার বাড়ি থেকে ছেলে পুলে নাই? এই ফাঁকা রাস্তায় একা একটু ব্যাংকে তোমার ছেলেকে পাঠাইতে পারতে। আমার ছেলে ও তো 60 ঢামনার 1 ঢামনা মারা শুয়োর বাচ্চা, শুধু বইয়ের আসলে তলায় ঢুকে থাকবে। ও যদি হাঁকতে বলে তো হাঁকবে, আর মানে পাততে বলে তো পাতবে। ওর কথা বলিস না, বইয়ের কথা শুনে শালা বাপ থেকে তাড়িয়ে দিল। আমি ওকে কোলে পিঠে মানুষ করেছি জানিস ছোটতে, আর ওই জন্য ছেলে বৌমা আলাদা থাকে, আমি আলাদা থাকি। বুঝতে পারছি কাকা, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। আজকালকার ছেলেরা না মা বাবা দিয়ে কেউ দেখেই না। ঠিকই বলেছিস ভাইপো। বেশ কাকা, তুমি ব্যাগটা অনেকক্ষণ ধরেছো তো, তোমার অনেক কষ্ট হচ্ছে, তাহলে আমাকে দাও, আমি এখানে ধরে থাকি। ধরবি বলছিস ভাইপো? হ্যাঁ তাহলে ভালো করে ধরিস, বুঝলি? টাকা ছিল। এই ধরে চোট ধরে নিল। ধরে
আর কি বলবো ভাইপো, একটা চোর আমার ব্যাগটা নিয়ে পালিয়েছে, ওতে আমার টাকা ছিল, আর ওর পেছনে একটা ছেলেও গেছে। ও তাই নাকি কাকা? হ্যাঁ তো বলছি কি, তো দেখো তো এই চোরটা ছিল নাকি? ওই দেখি। ফের এ কেন হবে, এই তো গেছি চোরটাকে ধরতে। ও এটা নয়। না তাহলে কাকা চোরটা কেমন দেখতে ছিল? চোরটা ওখানে পাতলা করে ছিল, হ্যাঁ। আর লম্বা লম্বা চুল, আর মাথাতে একটা রুমাল বাঁধা ছিল সবুজ রঙের। আরে দাদা তুমি ভুল ভাবছো, আমি চুরির কাজ ছেড়ে দিয়েছি। কিন্তু তোমাকে যে কথাগুলো বললে না, আমার খুব বুকে লেগেছিল, তারপর তো চুরির কাজ ছেড়ে দিয়েছি, এখন আমি নিজে খেতে খাই। সত্যি বলছিস তো? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি সত্যি বলছি, আমি এখন আর চুরির কাজ করি না, এখন আমি খেতে খাই। আরে কাকা আমার কি মনে হয় বলো তো, ওরা তোমাকে বোকাচোদা বানিয়ে নিচ্ছে। বলছিস কি রে ভাইপো? হ্যাঁ আমি ঠিকই বলছি, ওরা দুজনাই চোর, দুজনাই সাথে আছে। আরে চোদ না, ওরা আমাকে বাস দিন দিল, আমি বুঝতেই পারলাম না। হ্যাঁ তুই ঠিকই বুঝেছো। ছি ছি ছি, এত টাকা ছিল রে আমার, সব চলে গেল। আমি কি বলছি, ওরা আমারও বাস দিয়েছে। তাহলে কাকা আমার কাছে একটা প্ল্যান আছে। হ্যাঁ বল। এই প্ল্যানটাতে যেহেতু তুমি আমার পাশে থাকো, হ্যাঁ তাহলে আমাকে বলো। আরে আমি তোর সাথেই আছি, কি করতে হবে সেটা বল। তাহলে শুনো, বলছি কাকা, হ্যাঁ বল। যে টাকা পয়সাগুলো সব ভালো করে রেখেছি তো? আরে ভাইপো তুই চিন্তা কেন করছিস, এমন জায়গায় রেখেছি না কেউ খুঁজেই পাবে না। হ্যাঁ তোগুলো টাকা হ্যাঁ রেখেছি বলতো, কোথায় রেখেছো? ওস বাবুর পুরোনো বাড়িতে। ও সেই ছোট ছোট গাছ পাশ জমে গেছে, ওই দিকে তো কেউ যাবে না। আরে শোন, ওখানে কেউ যাবেও না, ঝোপ জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ আর শোন, রাতের বেলায় যাবো, ওই টাকাগুলো নিয়ে এসে কলকাতার ব্যাংকে জমা করে দেবো। হ্যাঁ কি বুঝতেও পারবে না। হ্যাঁ টাকাগুলো নিয়ে এসে জমা করে দিবি ব্যাংকে। হ্যাঁ গুরু গুরু গুরু, কি নেবে, এটা হয়েছে কেন? একটা ভালো খবর আছে। কি খবর? সেই কাকাটা মনে আছে যার ব্যাগ চুরি করছিলাম আমরা, হ্যাঁ মনে আছে মনে আছে মনে আছে। আর সেই লোক তো যার আমরা মানি ব্যাগ চুরি করছিলাম, বাহ, ওকে কেউ ভুলে নাকি? ওরা কথা বলছিল যে ওই কোনো ঘোষ বাড়িতে নাকি অনেক টাকা রাখা আছে। বলিস কি তুই? হ্যাঁ, আর ওরা বলছিল কি রাতে নিয়ে চলে আসবে টাকাটা। রাতে আমরা দিনেই সব ফাঁকা করে দেবো। এ বেটি বোকাচোদা লাগা এতদিনে বাগে পেয়েছি। আর তুমি ভালো মিষ্টি মিষ্টি যখন কথা বলছি আমি তখনই সন্দেহ হয়েছিল তুমি আমাকে বোকাচোদা বানাইছো। আজকে এই বান্দর চোদাগুলোকে হাতে পেয়েছি, ওরাও আজকে এমন মারবো শুয়োর বাচ্চারা জীবনেও ভুলতে পারবে না। জীবনে কেন 7 জন ভুলতে পারবে না। আর তুমি চোদ না, ভালোই কাকা কাকা করে বাঁশ দিন দিলে আমাকে। ভাইপো দেখছিস কি মার হ্যাঁ। চোদে। মদন তুমি করতে হলে একটু মাছ তোমার দাদু কি বলতে বলতো? তোর ভাড়া চুদা, তারপর তোমার ভাড়া চুদা দাদুর কথা, তোর বাবা ভাড়া চুদা ছিল, তোর দাদু একটা ভাড়া চুদা ছিল। হ্যালো গাইস, তো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব পাশে একটা ঘন্টা আছে সেটা অবশ্যই বাজিয়ে দেবেন। আর আপনারা কমেন্টে বলবেন যে কার ক্যারেক্টারটা বেশি ভালো লেগেছে। আর আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। বাই বাই বাই। বাই।